where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনলাইনে শিক্ষা ব্যবস্থাকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ সানাউল্লাহ, গণিত শিক্ষক, মালদা টাউন হাই স্কুল। আমি তোমাদের দশম শ্রেণীর সমকল নেব, ইন্টিগ্রেশন করাবো। এর আগে আমি এই সমকলের উপরে দুটি ক্লাস নিয়েছি, আশা করি তোমরা করেছো ক্লাস দুটি। তো আজকে আমি করাবো যে মেথড অফ সাবস্টিটিউশন, আর কি প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে কী করে সমাকল করা হয় সেটা আজকে আমরা শিখবো আর কি। তো প্রতিস্থাপন পদ্ধতিটা কি, মেথড অফ সাবস্টিটিউশনটা কি, সেটা একটা সহজ উদাহরণের সাহায্যে আমরা এটা জানতে চাইব। যেমন ইন্টিগ্রাল x⁴ বাই x⁵ dx, এটা যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে আমরা সাধারণত যে সকল কিছু আদর্শ ইন্টিগ্রাল আর কি করে রেখেছি, মুখস্থ করেছি, সেগুলোর ফর্মে এটা নেই। আমরা করব কি, মানে এটা একটা সাবস্টিটিউট করে প্রতিস্থাপন করে এটাকে একটা আদর্শ ইন্টিগ্রালে নিয়ে আসবো। তো ধরা যাক x⁵ সমান z, therefore 5 x⁴ dx equal to dz, or x⁴ dx equal to 1/5 dz। তাহলে আমরা x⁴ dx এর জায়গাতে 1/5 dz বসাবো, আর x⁵ সমান z ধরেছি, তাহলে এটা dz বাই z। তাহলে এটা একটা আমাদের আদর্শ আকার চলে আসলো, যে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের মধ্যে একটা ফর্ম চলে আসলো। তাহলে এটা সমান আমরা জানি যে লগ মড z প্লাস সি। এই z এর মানটা আবার এখানে পুট করে দেব, তাহলে লগ x⁵ প্লাস সি। তাহলে এই যে আমরা একটা আর কি অজানা ইন্টিগ্রাল কি, হ্যাঁ, সেটাকে আমরা আর কি সাবস্টিটিউট করে, তাহলে মানে প্রতিস্থাপন পদ্ধতিটা কি হলো, যে প্রতিস্থাপন পদ্ধতির মূল লক্ষ্য হলো যে সমাকল্যের, এই যে সমাকল্যটা দেওয়া আছে, সমাকল্যের চলের প্রতিস্থাপনের মাধ্যমে সেটাকে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালে পরিণত করা, যার ফলে আমরা সহজেই সেই ইন্টিগ্রালটা আর কি করতে পারবো। তো এখানে কয়েকটা আর কি আবার কিছু আদর্শ ইন্টিগ্রাল দেওয়া আছে, সমাকল দেওয়া আছে, সেগুলো আমরা আর কি জেনে নেব, তারপরে অঙ্ক শুরু করব। হ্যাঁ, যেমন 1 নম্বর এই ধরনের যদি থাকে ইন্টিগ্রাল x⁴ fx⁴n f'(x) dx, এই ধরনের যদি থাকে তাহলে এটা সমান কী হবে, এটা একই রকমভাবে আমরা সাবস্টিটিউট করে এটা করতে পারি। হ্যাঁ, এটা কী করতে পারি, যে ধরা যাক, ধরো fx সমান z, ধরো fx সমান যদি z ধরা যায় তাহলে f'(x) dx ইকুয়াল টু dz। তাহলে এইটা সমান আমরা dz বসাবো, আর এইটা সমান আমরা z বসাবো। তাহলে কি হচ্ছে, therefore হ্যাঁ ইন্টিগ্রাল z⁴n dz, এটার আমরা জানি z⁴n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। হ্যাঁ, এই মানটা আমরা যদি আবার বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, যে fx⁴n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এইভাবে আমরা আর কি প্রতিস্থাপন, চলের প্রতিস্থাপনের মাধ্যমে সেটাকে
সহজ এবং একটা আদর্শ ইন্টিগ্রালে পরিণত করব। তাহলে এইটা সমান আমরা পেলাম যে f(x to the power n plus 1 by n plus 1 plus c). এবার এরকম যদি থাকে একই রকমভাবে ইন্টিগ্রাল f' x dx বাই fx, তাহলে কি এটার ডেরিভেটিভ হচ্ছে f'(x), অর্থাৎ হরের পোর্শনটার ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে এটা সমান আমরা জানি যে সমান কি লগ মড fx প্লাস c। এই তো ইন্টিগ্রাল tan x, এই tan x এর এটা পুট না করে করা যায়, আবার এটাকে প্রতিস্থাপন করে করা যায়। আমরা প্রতিস্থাপন যেহেতু পদ্ধতি করাচ্ছি সেহেতু এটাকে প্রতিস্থাপনের মাধ্যমে সেই ইন্টিগ্রালটা আমরা বের করব। এখানে আমরা tan x ইন্টিগ্রাল tan x dx ইকুয়াল টু sin x বাই cos x dx, এখানে আমরা কি ধরব যে cos x ইকুয়াল টু আমরা z ধরব। তাহলে cos x সমান যদি z ধরি তাহলে therefore মাইনাস sin x dx সমান dz or sin x dx সমান মাইনাস dz। এখানে যদি আমরা এটা বসাই তাহলে মাইনাস ইন্টিগ্রাল dz বাই z সমান মাইনাস লগ কি হচ্ছে z প্লাস c মাইনাস লগ লগ cos x প্লাস c, মাইনাসটা যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে লগ sec x প্লাস c। তাহলে ইন্টিগ্রাল tan x dx এর আমরা সমাকল পাচ্ছি, সমাকল পাচ্ছি যে লগ sec x লগ মড sec x প্লাস c। একই রকমভাবে ইন্টিগ্রাল cot x dx এটা সমান আমরা পাবো লগ মড sin x প্লাস c ইন্টিগ্রাল sec x dx। এটা আমরা এটার মানটা একটু বের করে নিই, দেখি এটা কি পাওয়া যায়। ইন্টিগ্রাল sec x dx এটাকে আমরা লিখছি sec x প্লাস tan x, ওপর নিচে আমরা sec x প্লাস tan x দিয়ে গুণ ভাগ করলাম। আমরা কি করলাম sec x কে sec x প্লাস tan x দিয়ে গুণ ভাগ করলাম, কেন এটাকে আমরা মান পুট করার জন্য। এবার এইটা সমান আমরা z ধরব, তাহলে এইটা সমান যদি আমরা z ধরি sec x প্লাস tan x equal to z, therefore sec x tan x plus sec square x dx সমান dz। এখান থেকে যদি আমরা sec x কমন নিই তাহলে কি পাচ্ছি sec x ইন্টু sec x প্লাস tan x dx সমান হচ্ছে dz। তাহলে sec x ইন্টু sec x প্লাস tan x dx ইকুয়াল টু আমরা dz পেলাম। এবার এখানে আমরা এটা বসাবো, তাহলে এটা সমান dz আর এটা সমান z ধরেছি, এটার সমাকল কি হচ্ছে লগ মড z প্লাস c সমান লগ sec x
প্লাস tan x প্লাস সি। এটাকে যদি আমরা সরল করি তো আরেকটি মান পাবো। এই sec x প্লাস tan x কে যদি আমরা সরল করি তাহলে সেটা আর করছি না আমি। তাহলে এটাকে সরল করলে tan π/4 প্লাস x/2 প্লাস সি। তাহলে আমরা দুটি মান পাচ্ছি এটার, যে লগ ইন্টিগ্রাল sec x dx সমান log sec x প্লাস tan x, আর একটা পাচ্ছি আমরা যে log tan π/4 প্লাস x/2 log sec x প্লাস tan x প্লাস সি। এটাকে সরল করলে আমরা আরেকটি মান, আরেকটি স্ট্যান্ডার্ড আকার চলে আসবে, tan π/4 প্লাস x/2 প্লাস সি। আমাদের দুটোই মনে রাখতে হবে, যেখানে যেটা দরকার সেখানে সেই মানটা আমরা পুট করব। একই রকমভাবে ইন্টিগ্রাল cosec x dx সমান log cosec x মাইনাস cot x প্লাস সি। এটাকে যদি আমরা সরল করি তাহলে আরেকটি আমরা মান পাবো, tan x/2 প্লাস সি। তাহলে এই ইন্টিগ্রাল, এই অধ্যায়ের জন্য, এই চ্যাপ্টারের জন্য আমরা এই কিছু আদর্শ সমাকল আমরা আর কি মনে রাখবো, হ্যাঁ, যাতে আমাদের অঙ্ক করতে সুবিধে হয়, সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। আমরা এবার চলে আসি অনুশীলনের অঙ্কে। দু একটা মাল্টিপল চয়েস অঙ্ক আমরা করাই। দেখো লেখা হয়েছে কিনা, লিখে নাও। এরকম ইন্টিগ্রালের সমাকলের প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু কিছু নতুন নতুন ফর্মুলা আমরা পাবো, হ্যাঁ, সেগুলোকে আমাদের মনে রাখতে হবে। এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, মাল্টিপল চয়েস অঙ্কগুলো দেখো। 7 নম্বরে অঙ্কটা দেখা যাক। মাল্টিপল চয়েস, ইন্টিগ্রাল dx বাই x log mod x, এটার মান বলছে কোনটা হবে। 4টি মান দেওয়া আছে। a হচ্ছে log x প্লাস সি, b 1/x প্লাস সি, সি নম্বর দেওয়া আছে log x log mod x প্লাস সি, আরেকটি দেওয়া আছে ডি নম্বর, এটা হচ্ছে 1/log mod x প্লাস সি। এই 4টি মান দেওয়া আছে। তো আমরা এটা করে দেখব যে কোন মানটা আর কি হচ্ছে। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে এখানে আমরা কি করব, ধরা যাক log x log mod x ইকুয়াল টু জেড। আমরা এটা সময় জেড ধরে নিই। তাহলে কী হবে, এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1/x dx ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে এটা আমরা জেড ধরছি, আর dx বাই এক্স এটা সমান হচ্ছে ডিজেড পেলাম। তাহলে ডিজেড বাই জেড সমান log mod z প্লাস সি। এই জেডের মানটা আবার বসিয়ে দেবো আমরা। জেডের মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, যে log mod x প্লাস সি। এটা কোন মানটা ম্যাচ করেছে, সি।
তাহলে কি হচ্ছে উত্তর, অ্যান্সার হচ্ছে সি, লগ মড লগ এক্স প্লাস সি। এইভাবে এমসিকিউ অঙ্কগুলো করতে হবে। এবার 10 নম্বর অঙ্কটা দেখো। দশ নম্বর অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রাল 5 to the power 3x minus 4 dx। ইন্টিগ্রাল 5 to the power 3x minus 4 dx। এখানে আমরা কি ধরবো, প্রতিস্থাপিত করবো, অর্থাৎ 3x minus 4 সমান z ধরবো। এখানে কি কি মানটি দেওয়া আছে, 4টি মান দেওয়া আছে। যে 3 log 5 a নম্বর 3 log 5 into 5 to the power 3x minus 4 plus c, এই একটা মান দেওয়া আছে। বি নম্বর দেওয়া আছে 5 to the power 3x minus 4 by log 5 3 log 5 প্লাস সি। সি নম্বর দেওয়া আছে মাইনাস 5 to the power 3x minus 4 by 3 log 5 প্লাস সি। আর ডি নম্বর এটা দেওয়া আছে 3 log 5 into 3 5 to the power 3x minus 4 plus c। এই 4টি মান দেয়া আছে। আমরা দেখব যে কোন মানটি আর কি এর উত্তর হচ্ছে, অর্থাৎ এই ইন্টিগ্রালের মান, এই সমাকলের মানটি কোনটা হচ্ছে। তো এইখানে আমরা কি করব, 3x minus 4 সমান ধরে নেব। ধরা যাক 3x minus 4 সমান z, therefore 3 dx equal to dz or dx equal to 1/3 dz। তাহলে এটা কি পাচ্ছি, সমান ইন্টিগ্রাল 5 to the power z আর dx এর জায়গাতে পাচ্ছি 1/3 dz। 1/3টা যদি সামনে চলে আসে, 5 to the power z dz, এটা ইন্টিগ্রাল কি হবে, 1/3 আছে। তাহলে 5 to the power z এর ইন্টিগ্রাল 5 to the power z বাই log 5 প্লাস c। এই মানটা যদি আমরা পুট করে দিই, তাহলে 1/3 5 to the power 3x minus 4 বাই log 5 প্লাস c। আমরা দেখবো এটা কোনটা মানের সাথে এটা ম্যাচ করেছে। এটা দেখা যাচ্ছে বি মান, যে 5 to the power 3x minus 4 বাই 3 log 5, এই উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে যে বি, 5 to the power 3x minus 4 বাই 3 log 5 প্লাস c। আশা করি বুঝতে পেরেছো। লিখে নাও। এমসিকিউ এর আরেকটি অঙ্ক করাই, 14 নম্বর অঙ্কটা দেখো। 14 ইন্টিগ্রাল e to the power minus 1/x dx। এটার মান কি হবে, আরও আছে ইন্টু 1/x স্কোয়ার dx। এটার মান এ নম্বর বলছে, এ নম্বর দেওয়া আছে 1/x
e to the power minus 1 by x plus c। বি নম্বর দেওয়া আছে মাইনাস 1 by x e to the power minus 1 by x plus c। হ্যাঁ, সি নম্বর দেওয়া আছে e to the power minus 1 by x plus c। আর ডি নম্বর হচ্ছে মাইনাস e to the power minus 1 by x plus c। এই চারটি মান দেওয়া আছে। তাহলে এই চারটি মানের মধ্যে কোনটা এই সমাকলের মান হবে আমাদের বের করতে হবে। এখানে আমরা কি ধরব? এখানে আমরা এই যে মাইনাস 1 by x সমান z ধরব। ধরা যাক মাইনাস 1 by x ইকুয়াল টু z। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি দেওয়ার পর মাইনাস এটার ডেরিভেটিভ যে মাইনাস 1 by x স্কোয়ার dx ইকুয়াল টু dz or 1 by x স্কোয়ার dx ইকুয়াল টু dz। তাহলে 1 by x স্কোয়ার dx ইকুয়াল টু dz। তাহলে এই মানটা আমরা dz পেলাম সমান সমান ইন্টিগ্রাল e to the power z dz। এই যে পুট করে আর কি চলের প্রতিস্থাপনের মাধ্যমে আমরা একটা স্ট্যান্ডার্ড সমাকল পেয়ে যাচ্ছি। তাহলে এটা সমান e to the power z প্লাস c। এই z এর মান যদি আমরা বসিয়ে দিই e to the power minus 1 by x প্লাস c। এটা কোথায় দেওয়া আছে? এই সি নম্বর দেওয়া আছে। তাহলে এই সি নম্বরটা অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি e to the power minus 1 by x plus c। ঠিক আছে, বাকি অঙ্কগুলো যেগুলো আছে হ্যাঁ সেগুলো করতে পারবে, এগুলোর অনুকরণে একই টাইপের অঙ্ক দেওয়া আছে। আমরা এবার 2 নম্বরের অঙ্কগুলোতে চলে আসি 2 মার্কসের। মাস্টারের 1 নম্বর অঙ্কটা করি। ইন্টিগ্রাল x স্কোয়ার cos কিউব x না cos x কিউব dx ইন্টিগ্রাল x স্কোয়ার cos x কিউব dx এটা আমরা সমাকল করব। এখানে কি আমরা পুট করব? যে ধরা যাক x কিউব ইকুয়াল টু আমরা z ধরব। x কিউব সমান আমরা z ধরব। therefore 3x স্কোয়ার dx ইকুয়াল টু dz or x স্কোয়ার dx সমান হচ্ছে 1 by 3 dz। তাহলে কি পাচ্ছি? cos কিউব cos x কিউব x স্কোয়ার dx ইন্টিগ্রাল x কিউব সমান z ধরেছি আমরা। তাহলে cos z আর x স্কোয়ার dx সমান পেয়েছি 1 by 3 dz। এটাকে আমরা যদি সামনে নিয়ে চলে আসি ইন্টিগ্রাল cos z dz 1 by 3 cos z এর ইন্টিগ্রাল হচ্ছে sin z প্লাস c। আমরা যদি এখানে মান বসিয়ে দিই তাহলে 1 by 3 sin x কিউব প্লাস c। ঠিক আছে, লিখে নাও। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করাবো। ইন্টিগ্রাল dx বাই x log x। খুব সহজ।
তোমরা বলতে পারবে এখানে কি ধরতে হবে, ধরা যাক আমরা log x সমান z ধরব, তাহলে log x ইকুয়াল টু z, therefore 1/x dx সমান dz সমান সমান, তাহলে dx বাই x সমান dz পেলাম, আর log x সমান z ধরেছি, তাহলে ইন্টিগ্রাল dz বাই z সমান log mod z প্লাস c। z এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে log mod log x প্লাস c। এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কটা কি আছে, ইন্টিগ্রাল cos root x by root x dx। এখানে আমরা কি ধরব, ধরা যাক এখানে x সমান z স্কয়ার ধরবো, আমরা x সমান z স্কয়ার ধরবো, তাহলে therefore dx সমান 2z dz। এটা যদি আমরা এখানে বসাই তাহলে কি পাবো, ইন্টিগ্রাল cos z বাই z এটা হচ্ছে 2z dz, z z কাটলো সমান 2 ইন্টিগ্রাল cos z dz। cos z এর সমাকল কি হয়, cos z এর সমাকল আমরা জানি sin z প্লাস c। z এর মানটা আমরা এখানে যদি বসাই তাহলে sin root x প্লাস c। এবার 13 নম্বর অঙ্কটা আমরা করাই। 13 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রাল sin x sin of cos x sin cos x dx। এখানে কি ধরতে হবে, এখানে আমরা অবশ্যই cos x সমান z ধরব, তাহলে কি ধরা যাক cos x সমান z, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x dx সমান dz। এখানে যদি আমরা বসাই sin x dx সমান মাইনাস dz, তাহলে sin x dx ইন্টিগ্রাল cos x এর মান আমরা বসাচ্ছি, তাহলে sin cos x sin x dx এটা সমান আমরা z ধরেছি, তাহলে ইন্টিগ্রাল sin z আর এটা হচ্ছে মাইনাস dz সমান মাইনাস ইন্টিগ্রাল sin z dz সমান sin dz এর ইন্টিগ্রাল হচ্ছে কি sin z এর সমাকল মাইনাস cos z প্লাস c সমান cos z প্লাস c। এই z এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে cos x প্লাস c। দেখো বুঝতে পারলে কি না।
আমরা এবার 14 1 নম্বর অঙ্কটা করাই। 14 1 দেখো 14 এর 1 ইন্টিগ্রাল e টু দি পাওয়ার cot ইনভার্স x cot ইনভার্স x integral e to the power cot inverse x into 1 by 1 plus x square dx। এটা আমরা কিভাবে করব ভাবো দেখি। এখানে কি ধরতে হবে, ধরা যাক cot inverse x সমান z। এখানে আমরা cot inverse x সমান z ধরব। তাহলে এটা ডেরিভেটিভ কি হয়, -1 by 1 plus x square dx সমান dz, or 1 by 1 plus x square dx সমান হচ্ছে -dz। এখানে এটা আমরা বসাবো। therefore integral e to the power cot inverse x সমান z ধরেছি, এটা সমান মাইনাস আমরা dz পেলাম, সমান সমান মাইনাস e to the power z dz। e to the power z এর ইন্টিগ্রাল হয় e to the power z প্লাস c। এবার z এর মানটা আমরা বসিয়ে দেব, মাইনাস e to the power cot inverse x plus c। দুইয়ের অঙ্কটা একই, হ্যাঁ এটা করবে। এগুলো পরের অঙ্কগুলো 14 2 15 একই টাইপের অঙ্ক আছে। আচ্ছা এবার আমরা চলে আসছি 19 1 নম্বর অঙ্কটা। দেখো 19 1 ইন্টিগ্রাল sin square x by cos to the power 4x dx। এটা আমরা কিভাবে করব, ইন্টিগ্রাল sin square x by cos square x dx। এটা সমান আমরা পাচ্ছি, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে sec স্কোয়ার এক্স, না এটা হচ্ছে tan স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার এখানে আমরা কি ধরব, এখানে tan x সমান z পুট করব আমরা। ধরা যাক tan x সমান z। tan x সমান যদি z হয় তাহলে কি হচ্ছে, অতএব sec স্কোয়ার এক্স ডিএক্স সমান dz। তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স সমান dz পেলাম। ইন্টিগ্রাল tan x সমান z ধরেছি, তাহলে z স্কোয়ার dz সমান 1/3 z³ প্লাস c সমান 1/3 tan³ x প্লাস c। লিখে নাও। আচ্ছা 19 2 নম্বর অঙ্কটা দেখো। ইন্টিগ্রাল tan to the power
4 root x sec square root x by root x। এই অঙ্কটা আমরা কিভাবে করব লক্ষ্য করব। এটা প্রথমে আমরা root x সমান z x ধরবো আর কি। root x সমান আমরা z ধরবো, ধরা যাক x সমান হচ্ছে z স্কয়ার। therefore dx সমান 2z dz। टेन टू दी पावर 4z sec square z by z into 2z dz। z z কাটলো, z z আমরা কেটে দিলাম। এবার কি আসছে 2 10 to the power 4z sec square z dz। এটাকে এই ফর্মটা একবার পুট করার পরেও, অর্থাৎ একবার প্রতিস্থাপন করার পরেও এটা একটা স্ট্যান্ডার্ড কোনো ফর্মে আসে নাই, সেই জন্য এটাকে আবার আমরা প্রতিস্থাপিত করব আর কি। চলোকে অর্থাৎ tan z সমান এবার আমি ইউ ধরবো। আবার ধরা যাক tan z equal to u, অতএব sec স্কয়ার z dz সমান du সমান 2 ইন্টিগ্রাল tan z সমান u ধরেছি u টু দি পাওয়ার 4, তাহলে sec স্কয়ার z dz সমান du পেলাম। এবার একটা আদর্শ আকারে চলে এসছে। তাহলে কি লিখবো আমরা, এটা সমান 1/5 u টু দি পাওয়ার 5 প্লাস সি, u টু দি পাওয়ার 5 প্লাস সি সমান 2/5 ইউ মানে আমরা কি ধরেছি tan z, তাহলে tan টু দি পাওয়ার 5 z প্লাস সি। কিন্তু z সমান আবার আমরা কি ধরেছি, অর্থাৎ z স্কয়ার সমান x ধরেছি, মানে কি z সমান রুট x সমান 2/5 tan টু দি পাওয়ার 5 root x প্লাস সি। এবার আমরা 21 নম্বর অঙ্কটা করাবো। 21 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রাল 1 minus x by x plus cos x dx। 1 minus sin x, এটা 1 minus sin x, ইন্টিগ্রাল 1 minus sin x by x plus cos x এর ঘনমূল, অর্থাৎ 1/3 x plus cos x। এখানে আমরা কি ধরবো, x প্লাস ধরা যাক x প্লাস cos x সমান z কিউব, এটা আমরা এখানে ধরবো। তাহলে x প্লাস cos x সমান আমরা z কিউব ধরবো, যেহেতু এখানে পাওয়ার 1/3 দেওয়া আছে। তাহলে অতএব 1 মাইনাস cos x এর ডেরিভেটিভ কি হয়, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x dx 3
জেড স্কোয়ার ডিজেড সমান 3z স্কোয়ার ডিজেড। তাহলে এখানে আমরা 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান পেলাম সমান ইন্টিগ্রাল এটা সমান আমরা পেলাম 3z স্কোয়ার ডিজেড বাই এটা সমান আমরা কি পেয়েছি জেড পেলাম সমান 3z ডিজেড সমান 3z স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে আমরা কি পাবো এখানে জেডের মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 3/2 এক্স প্লাস কস এক্স আর এটা 2/3 প্লাস সি। জেড সমান হচ্ছে এক্স প্লাস কস এক্স। এবার 24 নম্বর অঙ্কটা দেখো। ইন্টিগ্রাল এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। এখানে আমরা কি ধরবো বলো দেখি। এক্স প্লাস কট এক্স সমান আমরা এখানে জেড ধরবো। এক্স প্লাস কট এক্স সমান জেড। তাহলে ধরা যাক এক্স প্লাস কট এক্স সমান হচ্ছে জেড। অতএব 1 মাইনাস কট এক্সের ডেরিভেটিভ কী হয় কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই ওয়াট মাইনাস কসেক স্কোয়ার এক্স মাইনাস 1 সমান ডিএ ইন্টু ডিএক্স সমান ডিজেড ওয়াট কসেক স্কোয়ার এক্স মাইনাস 1 এটা সমান হচ্ছে কট এক্স। তাহলে কট স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিজেড। তাহলে কট স্কোয়ার এক্স ডিএক্স সমান আমরা পেলাম মাইনাস ডিজেড। তাহলে এটা সমান পেয়েছি এটা সমান ধরেছি এক্স প্লাস কট এক্স সমান জেড নিয়েছি আর এটা কট স্কোয়ার এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড সমান মাইনাস জেড ডিজেড মাইনাস 1/2 জেড স্কোয়ার প্লাস সি। জেড সমান কি ধরেছি আমরা এক্স প্লাস কট এক্স সমান জেড। তাহলে জেড স্কোয়ার তাহলে মাইনাস 1/2 জেড স্কোয়ার তাহলে রুট জেড স্কোয়ার জেড সমান এক্স প্লাস কট এক্স নিয়েছি তাহলে জেড সমান এক্স প্লাস কট এক্স স্কোয়ার প্লাস সি। দেখো বুঝতে পারছো কি না। এবার আমরা শেষ অঙ্ক 30 নম্বর অঙ্কটা করাবো। ইন্টিগ্রাল cot x cos x প্লাস x sin x বাই x into x plus cos x dx সমান ইন্টিগ্রাল x প্লাস cos x উপরে লবটাকে আমরা একটু সাজিয়ে নেব মাইনাস x
plus x into sin x by x into x plus cos x dx. Integral x plus cos x, এখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস এক্স যদি কমন নিই তাহলে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার এটাকে আমরা আলাদা করে লিখব। আলাদা যদি করে লিখি তাহলে এটা বা এটা যখন করব এক্স প্লাস কস এক্স বাই x into x plus cos x dx minus x into 1 minus sin x by x into x plus cos x dx। তাহলে কি পাচ্ছি আমরা, এটার সাথে এটা কেটে যাচ্ছে, integral 1 by x dx minus x কাটছে integral 1 minus sin x by x plus cos x dx। এটা তো আমরা ইন্টিগ্রাল জানি, এবার এটা আমরা পুট করব আর কি, এটাকে সাবস্টিটিউট করব। সমান log mod x plus c1 মাইনাস, এখানে আমরা ধরে নেব যে ধরা যাক x প্লাস cos x সমান z, অতএব 1 মাইনাস sin x dx সমান dz। তাহলে এটা কি পাচ্ছি আমরা, ইন্টিগ্রাল dz বাই z সমান log mod x plus c1 minus log mod z plus c2 সমান log mod x মাইনাস লগ জেড এর মানটা আমরা বসাবো এবার এক্স প্লাস কস এক্স, আর c1 প্লাস c2 সমান আমরা c ধরে নিলাম, যেখানে c1 প্লাস c2 ইকুয়াল টু c সমান লগ mod x বাই x plus cos x plus c। ঠিক আছে, 2 নম্বরের বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো আর কি সেম টাইপের তোমরা করবে। এবার আমরা 4 নম্বরের অঙ্কগুলোতে চলে আসবো। মার্কস 4-এ মার্কস 4-এর 3 নম্বর অঙ্কটা দেখো, মার্কস 4। ইন্টিগ্রাল tan কিউব 2x sec 2x dx। এটা আমরা কি করব, এটা লক্ষ্য করো, tan কিউব x, tan কিউব x কে আমরা tan স্কয়ার 2x আর কি করলাম sec 2x আর tan 2x dx, এইভাবে এটাকে লিখলাম।
আর এই tan স্কোয়ার 2x কে sec স্কোয়ার 2x minus 1 sec 2x tan 2x dx, তাহলে আমরা tan কিউব 2x কে tan স্কোয়ার 2x আর sec 2x tan 2x আকারে লিখলাম আমাদের সুবিধার্থে, কারণ আমরা এটাকে সাবস্টিটিউট করব আর কি। এবার আমরা sec 2x সমান z ধরব, sec 2x সমান আমরা z ধরব। এবার ধরা যাক sec 2x সমান z, অতএব sec 2x এর ডেরিভেটিভ হয় sec 2x tan 2x into 2 dx সমান z, or sec 2x into tan 2x dx সমান 1/2 হচ্ছে dz। এই মানটা আমরা বসাবো, sec 2x সমান z ধরলাম, মানে ইন্টিগ্রাল z স্কোয়ার মাইনাস 1, আর এটা সমান আমরা পেলাম 1/2 dz। তাহলে 1/2 ইন্টিগ্রাল z স্কোয়ার dz মাইনাস 1/2 ইন্টিগ্রাল dz, 1/2 1/3 z কিউব, z স্কোয়ার ইন্টিগ্রাল হচ্ছে 1/3 z কিউব মাইনাস 1/2 z প্লাস c। z সমান আমরা কি ধরেছি, sec 2x ধরেছি, সমান 1/6 sec কিউব 2x মাইনাস 1/2 sec 2x প্লাস c। দেখো বুঝতে পেরেছো কিনা? 1/6 z এর মান আমরা এখানে পুট করলাম sec 2x, এটাকে একটু সরল করেছে, একটুকু যদি সরল করা যায় আমরা 1/2 sec 2x কমন নিয়ে নিচ্ছি, তাহলে sec 2x বাই 2 এখানে পড়ে থাকছে 1/3 sec স্কোয়ার 2x মাইনাস 1 প্লাস c। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 5 নম্বরেরটা 60টা আর কি। দেখো ইন্টিগ্রাল x কিউব x টু দি পাওয়ার 5 বাই √1 প্লাস x কিউব dx। আচ্ছা, এটা বড় দেখি কি ধরতে হবে। এখানে আমরা অবশ্যই 1 প্লাস x কিউব সমান z স্কোয়ার ধরবো। তার আগে এটাকে একটু সাজিয়ে নিই। সমকলন কি x কিউব ইন্টু x স্কোয়ার dx বাই √1 প্লাস x কিউব। তাহলে ধরা যাক 1 প্লাস x কিউব সমান z স্কোয়ার, অতএব 3x স্কোয়ার dx সমান 2z dz, or x স্কোয়ার dx
সমান 2/3 জেড ডিজেড। ওটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার ডিজেড এক্স স্কোয়ার ডিএক্স সমান আমরা পেলাম 2/3 জেড ডিজেড। আর এক্স কিউব সমান এখান থেকে আমরা যদি আবার এটাকে এক্স কিউব সমান জেড স্কোয়ার মাইনাস 1 পাবো আর কি। তাহলে এক্স কিউব সমান জেড স্কোয়ার মাইনাস 1 বসাবো, আর এক্স স্কোয়ার ডিএক্স সমান 2/3 জেড ডিজেড ইন্টিগ্রাল এটা সমান আমরা জেড বসিয়েছি, তাহলে জেড জেড কাটলো সমান 2/3 ইন্টিগ্রাল জেড স্কোয়ার ডিজেড মাইনাস ইন্টিগ্রাল ডিজেড সমান 2/3 1/3 জেড কিউব মাইনাস জেড প্লাস সি। এবারে মানটা আমরা বসাবো, জেড কিউব সমান 2/3 1/3 জেড কিউব, তাহলে কি পাচ্ছি আমরা 2/3 ইন্টু 1 প্লাস এক্স কিউব তার পাওয়ার হচ্ছে 2/3 না 3/2 সরি এটা 3/2 এক্স কিউব আছে জেড কিউব আছে 3/2 মাইনাস জেড প্লাস সি। জেড মানে এক্স প্লাস 1 প্লাস এক্স কিউব 1 প্লাস এক্স কিউব প্লাস সি 1 প্লাস এক্স কিউব প্লাস সি। এটাকে একটু যদি আমরা সরল করে নিই, ওয়ান প্লাস এক্স কিউব তার পাওয়ার হচ্ছে 3/2 সমান সমান 2/3 1 প্লাস এক্স কিউব ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 প্লাস এক্স কিউব প্লাস সি সমান 2/3 1 প্লাস এক্স কিউব আচ্ছা আমরা জেড স্কোয়ার এটা সমান জেড স্কোয়ার ধরেছি, এটা সমান 1 প্লাস এক্স কিউব সমান জেড স্কোয়ার ধরেছি, তাহলে এটা রুট জেড হবে। হ্যাঁ এটা এই পাওয়ারটা হচ্ছে জেড, জেডের পাওয়ার হচ্ছে রুট ওভার এটা। হ্যাঁ এখানে একটা রুট ওভার দিয়ে দাও, এটা রুট ওভার ইয়ে গেছিলো, তাহলে এটা রুট ওভার, তাহলে রুট এক্সটা কমন যাচ্ছে, রুট ওভার 1 প্লাস এক্স কিউব এটা যদি আমরা কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 প্লাস এক্স কিউব মাইনাস, তাহলে 2/3 এখান থেকে রুট এক্স কমন যাচ্ছে, এখানে একটা 1/3 আর কি আছে দেখো 1/3 এখানে 1/3 মাইনাস 1 প্লাস সি। 1/3টা যদি আমরা সরল করে নিই তাহলে 2/3 রুট ওভার এক্স প্লাস 1 প্লাস এক্স কিউব 1 প্লাস এক্স কিউব মাইনাস 3/3 প্লাস সি সমান 2/9 রুট ওভার 1 প্লাস এক্স কিউব ইন্টু এক্স কিউব মাইনাস 2 প্লাস সি। দেখো বুঝতে পেরেছো কিনা? তো ঠিক আছে, এই প্রতিস্থাপন পদ্ধতি আমরা আরেক দিন করাবো। হ্যাঁ তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, এই সমকরের অঙ্ক আরেক দিন করাতে হবে এই প্রতিস্থাপন পদ্ধতি। আজ এখানেই থাক।